যাক, ক্রিকেট প্রেমীদের জন্য একটা সুখবর, আইপিএলের বাকি অংশ আবারও মাঠে গড়াতে চলেছে। ওই 8 তারিখ পাঞ্জাব আর দিল্লির মধ্যেকার ম্যাচ চলাকালীন ওই মানে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বর্ডার টেনশনের কারণে ম্যাচটা মাঝপথেই যে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। আর এর পরবর্তীতে একটা অনির্দিষ্টকালের জন্য কিন্তু আইপিএলের বাকি ম্যাচগুলো বন্ধ ছিল। তো ওই জায়গায় তাদের পক্ষ থেকে আর কি কথা দেওয়া হয়েছিল যে ওই 1 সপ্তাহ বা 7-8 দিন পর থেকে কিন্তু খেলা আবার পুনরায় মাঠে গড়াতে যাবে। তো ওই তাদের কথা মতোই প্রায় ওই 10 দিন বিরতির পর এই মাসের 17 তারিখ থেকে আবার রিভাইজ শিডিউলে আইপিএলটা আবার মাঠে গড়াতে চলেছে। তো গতকাল একেবারে প্রায় শেষ বেলায় বিসিসিআই ওই আইপিএলের নতুন রিভাইজ শিডিউলটা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে মানে এই নতুন সূচিতে আর কি প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আরসিবি আর কেকেআর। খুবই সারপ্রাইজিংলি এই দুই দলই কিন্তু এই সিজনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওই কলকাতার ইডেন গার্ডেন্সে। মানে এই দুই দলই কিন্তু এই রিভাইজ শিডিউলের প্রথম ম্যাচ খেলে আবার বলতে গেলে আইপিএলের যাত্রাটাকে তারা নতুনভাবে শুরু করতে চলেছে। কিন্তু অনেকেই মনে করেছিল যে মানে আইপিএলের মানে এর আগের যে ম্যাচের সূচি ছিল সেই সিরিয়ালটাই হয়তো বজায় রেখে বিসিসিআই নতুন সূচিটা প্রকাশ করবে, কিন্তু দেখা যাচ্ছে ওই সিরিয়ালগুলো কোনোভাবেই মেনটেন করা হয়নি। পুরোটাই আর কি বলতে গেলে একেবারে ওলটপালট হয়ে গেছে। এলএসজি আর আরসিবির মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল এই নতুন মানে সূচিটা, কিন্তু দেখা যাচ্ছে এই দুই দলের ম্যাচ হবে একেবারে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ, যেখানে 17 তারিখ থেকে গ্রুপ পর্বের ম্যাচ শুরু হচ্ছে, মানে শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচটা ওই জায়গায় 27 তারিখে। 29 তারিখ থেকে প্লে অফের ম্যাচ শুরু হবে আর ফাইনালটা অনুষ্ঠিত হবে মানে জুন মাসের 3 তারিখে। মানে 2020 সালের পর দেখা যাচ্ছে এই মানে 2025-এর আইপিএলের দ্বিতীয়বারের মতো রোববার বাদে অন্য কোনো দিন আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে 2020 সালেও দেখেছিলাম মঙ্গলবারই আইপিএল ফাইনাল হয়েছিল। তো এবারেও আর কি দেখছি ওই 2020-র সাথে সামঞ্জস্য রেখেই মানে বিসিসিআই ওই মানে আইপিএলের ফাইনালটা রেখেছে ওই মঙ্গলবারই। আর যেখানে বলা হয়েছিল যে এই মানে বাকি মানে নতুন যে আর কি ফিক্সারটা একাধিক হয়তো ডাবল হেডার রাখা হতে পারে, ওই উইকেন্ড ছাড়াও উইকডেজের মধ্যেও হয়তো কয়েকটা মানে দুটো করে ম্যাচ হয়তো রাখা হতে পারে দিনে। সেটা তো একেবারেই ছিটাফোটা দেখা যাচ্ছে না। তাও মানে শনিবারটাকেও তারা ইউজ করেনি, শুধুমাত্র ওই দুইটা যে রোববার পড়েছে ওই দুইটা রোববারই দেখা যাচ্ছে মানে দিনে দুটো করে ম্যাচ রয়েছে। না হলে আমি মনে করি আরও আগেই কিন্তু মানে আরও অন্তত 3 থেকে 4টা দিন আগেই কিন্তু আইপিএলটা শেষ করে দেওয়া যেতেই পারতো। তো ডেফিনেটলি যখন জুনের 3 তারিখ অবধি আর কি আইপিএলটা গড়াচ্ছে, তো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার কি মানে প্লেয়ার যারা রয়েছে, যারা একেবারে খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যারা টেস্ট টিমের আর কি অবিচ্ছেদ্য অংশ, তারা কিন্তু এই জায়গায় মানে তাদের মানে অ্যাভেলেবিলিটি নিয়ে একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে, পার্টিকুলারলি আইপিএলের ওই লাস্ট উইকটায়, মানে যেটা আর কি বলতে গেলে প্লে অফ উইক। তো মানে এইখানে ওই যেহেতু 11 তারিখ থেকে আর কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকায় মুখোমুখি হবে, সেই কারণেই ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও মানে আশা করা যায় মানে ওই জায়গায় কনভিন্স করিয়ে কিন্তু তাদেরকে রাখা গেলেও যেতে পারে। বিসিসিআই হয়তো এই দুই দেশের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে তাদেরকে হয়তো রাজি করালেও করাতে পারে। তো দেখা যাক, এবার ম্যাচ মাঠে না গড়ানো অবধি তো কিছু বলা যায় না। তো এই জায়গায় মানে মানে বিসিসিআই এই নতুন শিডিউলে 6টা ভেন্যুকে বেছে নিয়েছে। মানে এর আগে একটা আর কি রিপোর্টে প্রকাশ পেয়েছিল যে 3টে ভেন্যুকে হয়তো বিসিসিআই বেছে নিতে পারে, ওই সাউথের দিকের দুটো ভেন্যু আর কলকাতার ইডেন গার্ডেন্সকে। কিন্তু দেখা যাচ্ছে 6টা আলাদা ভেন্যুকে এই জায়গায় বিসিসিআই পিক করেছে। চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দ্রাবাদ আর ওই পাঞ্জাব কিংস, এই 3 দল তাদের হোম ভেন্যুতে খেলা থেকে বঞ্চিত হচ্ছে। পাঞ্জাব কিংসের ব্যাপারটা তো আগে থেকেই আর কি জানা ছিল, কারণ ওই চণ্ডীগড় এয়ারপোর্ট যেহেতু বন্ধ সেই কারণে তারা তাদের হোম ভেন্যু দুটোকে আর কি কোনোভাবেই ওই জায়গায় ইউজ করতে পারবে না। কিন্তু চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দ্রাবাদ এদের যে দুইটা হোম ভেন্যু এম এ চিদম্বরম স্টেডিয়াম আর রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এই দুটো ভেন্যু তো মানে ওই পাকিস্তান বর্ডার থেকে কিংবা যুদ্ধ সংলগ্ন এরিয়া থেকে তো অনেকটাই দূরে, অনেকটাই নিরাপদ জায়গায়। কিন্তু তারপরেও যে কেন এই জায়গা দুটো জায়গা থেকে বিসিসিআই ম্যাচ সরিয়ে নিয়ে তাদের দুইটা হোম ম্যাচ যে বাকি রয়েছে সেটা ওই দিল্লিতে শিফট করে দিল, এটাই আমার এখনও ঠিক বোধগম্য হলো না। হয়তো তারা ওই জায়গায় মানে সাউথের পার্টটাকে খুব একটা ব্যবহার করতে চায়নি, মানে পার্টিকুলারলি বলতে গেলে উত্তর ভারতের দিকটাতেই বিসিসিআই আইপিএলের বাকি অংশটা মানে শিফট করেছে, উত্তর আর ওই পশ্চিম ভারতের মানে পার্টটার কথা বলতে পারেন। আর এছাড়া আরেকটা যে সবার আগ্রহের জায়গা ছিল, ওই যে ম্যাচটা চলাকালীন মাঝপথে বন্ধ হয়ে গেছিলো এপ্রিলের 8 তারিখ, ওই পাঞ্জাব আর দিল্লির মধ্যেকার ম্যাচটা, ওই ম্যাচটা পরবর্তীতে আবার মাঠে গড়ায় কিনা, যেটা নিয়ে এর আগেও আমি বহু ভিডিওতে কথা বলেছিলাম যে বিসিসিআই অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি, কারণ ওই ম্যাচটার পয়েন্ট ভাগাভাগিও হয়নি, মানে ম্যাচের কোনো আর কি মানে সংখ্যার কিংবা পয়েন্টের যেহেতু কোনো আপডেশন হয়নি পয়েন্ট টেবিলে, তো সেই ম্যাচটা মাঠে গড়ায় কিনা পুনরায় সেটাই আর কি আগ্রহের জায়গা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওই ম্যাচটা মাঠে গড়াবে ওই এই মাসের 24 তারিখে রাজস্থানের জয়পুরে, ওই পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালস পরস্পরের মুখোমুখি হবে। আর এছাড়া পাঞ্জাব কিংসের হোম ভেন্যু হিসেবে ওই জায়গায় বিসিসিআই আর কি পিক করেছে রাজস্থানের জয়পুরকে। তো মানে যেখানে দেখা যাচ্ছে রাজস্থান তাদের আর কি হোম ভেন্যুতে লাস্ট ম্যাচ খেলার পর তারপরেই পাঞ্জাব কিংস তাদের দুইটা হোম ম্যাচ খেলবে ওই রাজস্থানের জয়পুরকে, মানে ওই ভেন্যুটাকেই তারা পরবর্তীতে দুইটা ম্যাচের জন্য নিজেদের হোম ভেন্যু হিসাবে ইউজ করবে। আর সব ম্যাচের মানে গ্রুপ পর্বের মানে বাকি যে 13টা ম্যাচ রয়েছে সেই সবকটার ভেন্যু প্রকাশিত হলেও প্লে অফের 4টা ম্যাচের কিন্তু ভেন্যু এই জায়গায় বিসিসিআই এখনও প্রকাশ করেনি।
মানে প্রথম দুইটা ম্যাচ হওয়ার তো কথা ছিল হায়দ্রাবাদে, আর সেকেন্ড কোয়ালিফায়ারের আর ফাইনাল ম্যাচটা হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু আমি এর আগের একটা রিপোর্টে দেখেছিলাম যে বিসিসিআইয়ের আধিকারিকদের একটা অংশ নাকি চাইছে যে আইপিএলের ফাইনালটা কলকাতায় না করে তারা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করতে। কারণ হিসেবে তারা এটাই দেখাচ্ছে যে ওই পার্টিকুলার টাইমে নাকি কলকাতায় ওয়েদার ফোরকাস্ট নাকি খুব একটা ভালো কথা বলছে না, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কিংবা ঘূর্ণিঝড় টাইপেরও কিছু হতে পারে। তো সেই কারণেই তারা আহমেদাবাদে ফাইনালটা শিফট করতে চায়, অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিফায়ার টুটাও। কিন্তু আমি এই জায়গায় তাদের মানে সিদ্ধান্তের একেবারে ঘোর বিরোধিতা করছি, যেহেতু আমি একজন কলকাতাবাসী ক্রিকেট প্রেমী। আমার মতো সবাই মানে তাদের এই সিদ্ধান্তের কথা শুনে বা তাদের এই মতবাদের কথা শুনে কিন্তু প্রকাশ্যেই বিরোধিতা করবে বলেই আমি মনে করি। যেহেতু আর কি এই মানে ভেন্যু দুটো আগে থেকেই ফিক্স হয়েছিল, আর এইটা তো আর কি নতুন কিছু নয়। যেহেতু গত বছর এই কলকাতার হায়দ্রাবাদ ফাইনালে মুখোমুখি হয়েছিল, তারা আর কি গতবারের ফাইনালিস্ট, সেই কারণে মানে আইপিএলের আর কি নিয়মিত এই কথাটা বলছে, মানে মানে লাস্ট ইয়ারের যারা ফাইনালিস্ট থাকবে পরের বছর প্লে অফের 4টা ম্যাচ ওই দুইটা পার্টিকুলার টিমের হোম ভেন্যুতেই আর কি ভাগাভাগি করে দেওয়া হবে। তো সেই কারণে ইডেন গার্ডেন্সের ফাইনাল আর সেকেন্ড কোয়ালিফায়ারের ম্যাচটা তো প্রাপ্যই ছিল এক প্রকারের। আর ওয়েদার ফোরকাস্ট তো আর কি আগে থেকে ফিক্স হয়ে থাকে না, এটা বারবার আর কি ক্ষণে ক্ষণেই পরিবর্তন হয়। এর আগেও আমার মনে আছে 2023 সালের আইপিএল ফাইনাল হয়েছিল ওই গুজরাটের আহমেদাবাদে। সেখানে কিন্তু মানে নির্ধারিত যেদিন আর কি ফাইনাল হওয়ার কথা ছিল রোববারে, সেদিন কিন্তু মানে একটা বলও মাঠে গড়ায়নি, ইভেন টসটা পর্যন্ত করা যায়নি, এত আর কি তুমুল বৃষ্টিপাত হয়েছিল। তারপরের দিন ওই রিভার্স ডেতে কিন্তু ফাইনালটা করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। আর তারপরে ওই রিভার্স ডেতেও কিন্তু পুরো 20-40 ওভার খেলা হয়নি, বৃষ্টি এসে মাঝপথে ব্যাগরা দেওয়ায় ওভার কমিয়ে ওই চেন্নাইয়ের ইনিংস আমার মনে আছে 15টা ওভার খেলা হয়েছিল। তো সেই কারণে ওয়েদার ফোরকাস্ট কী থাকবে বা না থাকবে আগে থেকে কিন্তু সেটা একেবারেই বলা যায় না। আমি মনে করি বিসিসিআইয়ের আধিকারিকদের এই জায়গায় আরেকটু ভেবে দেখা উচিত। আমি মনে করি আরও কয়েকদিন যাক, মানে আরও আর কি পরিস্থিতি কীরকম থাকে সেই ব্যাপারে আর কি একটা স্বচ্ছ ধারণা যদি পাওয়া যায়, তারপরেই ওই ফাইনালের ভেন্যু কিংবা প্লে অফের বাকি ম্যাচগুলোর ভেন্যু তারা যেন নির্ধারিত করে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।